অগ্রদূত আমার শ্রদ্ধা বড় ভাই পুঠিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হায়াত মোহাম্মদ আসাদুজ্জামান ভাইকে মূল্যবান বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত জিসাস কর্তৃক আয়োজিত আজকের কমিটি প্রধান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি হিসেবে জনাব ফিরোজ কবির টিঙ্কু, জেলা আহ্বায়ক জিসাস, উপস্থিত পুঠিয়া থানা জিসাসের আহ্বায়ক আফজাল হোসেন, উপস্থিত আমার স্নেহভাজন হেলাল উদ্দিন মাস্টার সহ জেলা জিসাস এবং থানা জিসাসের নেতৃবৃন্দ, উপস্থিত যুব দলের শিলমাড়ি ইউনিয়ন শাখার সংগ্রামী আহ্বায়ক আমার স্নেহভাজন মাহবুল আলম মিঠু, কৃষক দলের সাবেক সভাপতি বর্তমান বিএনপি নেতা আকাঙ্ক্ষা মধু ভাই, থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সোহেল সিরাজি, অন্যতম বিএনপি নেতা ডাক্তার মকসেদ আলী, উপস্থিত বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান রাব্বুল আলামিনের কাছে, যিনি আজকে আমাদেরকে এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, এবং সেই সাথে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি যে বিগত 17 বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটাতে যারা জীবন দিয়েছে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা মুক্ত কণ্ঠে একটি খোলা মাঠে অনুষ্ঠান করতে পারছি, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। এই আন্দোলনে যারা মৃত্যুবরণ করেছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করে তাদেরকে শহীদি মর্যাদা দানের জন্য মহান রাব্বুল আলামিনের কাছে নিবেদন জানাচ্ছি। যারা আহত হয়েছে দ্রুত তারা যেন সুস্থ হন সে আবেদন জানাচ্ছি। সেই সাথে সম্প্রতি ঘটে যাওয়া বাংলাদেশের অন্যতম একটি দুর্ঘটনা, যা আমাদের নিষ্প্রাপ 32টি প্রাণ কেড়ে নিয়েছে, মাইলস্টোন ট্র্যাজেডি, যারা মৃত্যুবরণ করেছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। তাদের শোক সন্তপ্ত পরিবার মহান রাব্বুল আলামিন ধৈর্য ধারণের তৌফিক দিন। যারা অসুস্থ আছেন তারা যেন দ্রুত আরোগ্য লাভ করেন এই নিবেদন করছি। জিসাসের আজকের কমিটি গঠনের বৈরী আবহাওয়া, সময়ের স্বল্পতা, সবকিছু মিলেই আজকের অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন, আমি প্রত্যেককে আমার তরফ থেকে, শিলিমাড়িয়াবাসীর তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। কারণ আপনারা না থাকলে আমাদের মূল উদ্দেশ্য ব্যাহত হতো। স্বল্প উপস্থিতি যদি স্বল্প হয়, এটা কিন্তু বিরূপ না। এই স্বল্প সংখ্যক যদি সক্রিয় হয়, আজকের মিটিং এর বার্তা যদি ওনারা ঠিক মতো পৌঁছায় দেন, তাহলে এই মিটিংটা একটি সফল মিটিং এ পরিণত হবে। জিসাস জিয়া সাংস্কৃতিক সংঘ যখন এই বাংলাদেশ অপসংস্কৃতিতে ভরে গিয়েছিল, যখন জয় বাংলা সংস্কৃতির আবির্ভাবে গোটা জাতি অতিষ্ঠ, যখন বাঙালি সংস্কৃতির নামে অপসংস্কৃতি বাংলাদেশের স্বাভাবিক সংস্কৃতিকে বিনষ্ট করতে চলেছিল, সেটা প্রতিরোধের লক্ষ্যে বিএনপির দ্বিতীয় পর্যায়ে যখন ক্ষমতা আসে 1991 সালে, তারপরে আমার জানা মতে 92 সালে জাসাস প্রতিষ্ঠিত হয়। সংস্কৃতি কি আগে এটা জানতে হবে। সংস্কৃতি একটি দেশের রীতি নীতি, ঐতিহ্য, প্রথা, এগুলি মিলে সংস্কৃতি। চলাচল কেমন হবে, পোশাক কেমন হবে, খাদ্যাভ্যাস কেমন হবে, জীবনযাত্রার মান কেমন হবে, সবকিছু মিলে জিসাস। সংস্কৃতি মানে শুধুমাত্র গান বাজনা কিংবা অন্য কিছু এইগুলি না, সংস্কৃতির বিস্তার ব্যাখ্যা। আমি এই সংস্কৃতি যখন আমরা পড়তাম, সংস্কৃতির এই ব্যাখ্যাগুলো ঠিক এইভাবেই দেওয়া ছিল। এবং সংস্কৃতির আমি ভুলে গেছি তার 5টা বৈশিষ্ট্য। 5টা বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে ভাগ করা, তার ভালো দিকগুলো ভাগ করা, অর্থাৎ জনগণের মধ্যে এটা শেয়ার করা, এটা পৌঁছায় দেওয়া। এই 5টা ভাগের মধ্যে, 5টা কাজের মধ্যে
ভালো প্রথাগুলো উজ্জীবিত করা, অপসংস্কৃতি সেটা প্রতিরোধ করা, সেটার বিরুদ্ধে ভালো বোধ, আমাদের কৃষ্টি কালচার এগুলি যাতে আমরা ভুলে না যাই, আমাদের ধর্মীয় ভাবাবেগ সহ আনুষঙ্গিক সকল বিষয় আছে এই সংস্কৃতির মধ্যে। এটার একটা ব্যাপক ব্যাপ্তি এই শব্দটার। তার মানে কেউ মনে করলো সংস্কৃতি মানে বোধহয় গান বাজনার মধ্যে সীমাবদ্ধ, ব্যাপারটা কিন্তু এরকম না। রাজনীতি, আমি আগে বলছি, রাজনীতি, পোশাক, চাল চলন, রীতি নীতি, সামাজিক প্রথা, ধর্মীয় প্রথা সবকিছু সংস্কৃতির একটা অংশ। আজকে আমরা এই জিয়া সাংস্কৃতিক সংঘের কমিটির আগে করা হয়ে গেছে আমার জানা মতে, পরিচিতি পর্বে আমরা আছি, যে পরিচয় দেওয়া হবে। আমার এই পর্যায়ে একটা গল্প মনে পড়ে গেল। নাসির উদ্দিন হজ্জা বাজার থেকে 1 কেজি মাংস কিনছে, কিনে নিয়ে এসে পর ওর মিসেস রান্না করতে দিয়েছে। ওর মিসেস রান্না করার পরে আর ওর মিসেস চাইতে সব মাংস খেয়ে ফেলেছে। এখন বলতেছে, হজ্জা খাতে বসার পরে করছে, একটা অদ্ভুত একটা ঘটনা ঘটে গেছে। কি, মাংস তো সব বিলিয়ে খাই নিছে। তাই নাকি? হ্যাঁ, বিলিটা ধরে আনছে, আনার পরে দাঁড়িয়ে পাল্লা তুলে দিয়ে দেখে যে বিড়ালের ওজন 1 কেজি। তোর বই বলতেছে, এটা যদি বিড়ালের ওজন হয় তাহলে আমার মাংসের ওজন কো, আর যদি এটা মাংসের ওজন হয় তাহলে আমার বিড়ালের ওজন কো। হ্যাঁ, এই প্রশ্নটা তো আজকের আয়োজকদেরকে আমরা রাখতেই পারি, কারণ আমি কিন্তু সুলমিরার সব মানুষ চিনি। তার 71 সদস্য বিশিষ্ট কমিটির আমার বিশ্বাস 11 দুগুণ 22 জনও আছে কিনা আমার সন্দেহ। আমি কিন্তু বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ দেখতে পাচ্ছি, আমি উপস্থিত বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ দেখতে পাচ্ছি। কিন্তু 71 সদস্য যদি হয় তাহলে তার 71 জন কো, তারা যদি 71 জন থাকে তাহলে আমার জনসাধারণ গুলো প্রশ্নটা করা যেতে পারে। মূলত একটা অনুষ্ঠান করতে গেলে আমরা করে ফেললাম, নাম গাওয়াতে কোনো বাধা নাই, কিন্তু যখন বাইরের আমাদের অতিথি আসবে, সেই প্রোগ্রামটা কিন্তু মানসম্মতই করতে হবে। এবং এর জন্য যে বুদ্ধি পরামর্শ নেওয়া, যে প্রচারণা, আমার মনে হয় এটার যথেষ্ট ঘাটতি আছে। পরিশেষে ঘাটতি যাই থাক, আমার আজ যদি 71 জন উপস্থিত থাকতো, একজন দর্শকও না থাকতো, একজন অন্য দলের নেতারা উপস্থিত না থাকতো আমার সংগঠনে, আমার বক্তব্য ছিল অন্তত পক্ষে যার উদ্দেশ্যে অনুষ্ঠান তারা তো উপস্থিত আছে। তাহলে শুরুতেই যদি আমার 71 জনের মধ্যে সিংহভাগ অনুপস্থিত থাকে, তাহলে দ্বারা এই জিসাস কতটা গতিশীল হবে এটা কিন্তু প্রশ্ন সাপেক্ষ। পরিশেষে যেহেতু আমার বলা হয়েছে প্রধান বক্তার বক্তব্য রেখে আপনাদেরকে সন্তুষ্ট করার মতন এত জ্ঞান গরিমা আমার আছে বলে আমি মনে করি না, যথেষ্ট জ্ঞান গরিমা আছে বলে আমি মনে করি না। তবে আমার পূর্ববর্তী বক্তারা যেমনি বলে গেছেন যে যেভাবে বিএনপি আমার কেন্দ্রীয় নেতৃত্ব চালাতে চাচ্ছেন, আমরা যেন কেন্দ্রীয় নেতৃত্বের দেশনায়ক তারেক রহমানের, দেশনেত্রী খালেদা জিয়া, আমাদের সুযোগ্য মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারা যে নির্দেশনা দিবেন আমরা সেই নির্দেশনা মেনে চলি। বিএনপির আদর্শের পরিপন্থী কোনো কাজে যেন আমরা লিপ্ত না হই, আমরা লুটপাট, কুকুর বাণিজ্য, আনুষঙ্গিক অন্যান্য বিষয়গুলো এগুলো যেন আমরা না করি। এমনি আপনারা খেয়াল করবেন যে 5 তারিখের আগে আমাদের সাথে যে বিএনপি ছিল, নতুন বিএনপির ভিড়ে আমরা কিন্তু সে বিএনপি আর খুঁজেই পাচ্ছি না। এইটা প্রতিরোধের দায়িত্ব কিন্তু, এটা লক্ষ্য রাখা প্রতিরোধের দায়িত্ব কিন্তু জিসাসে, এটা কিন্তু তাদের অন্যতম কাজ, এটা ছোড়া না। তো মূলত জামাতের কথা আসছে, আমরা বহুবিধ ষড়যন্ত্রের শিকার। আপনারা দেখেছেন যে দল রাজনৈতিক নিবন্ধন পায়নি তার ডেকে নিয়ে জুলাই সনদ প্রতিষ্ঠান, ঐক্যমত কমিশন, যারা নিবন্ধন নয় বাংলাদেশে 85টারও বেশি রাজনৈতিক দল আছে, কিন্তু যে দল নিবন্ধন নেবেন, আপনারা যারা নিবন্ধনে আবেদন করেছিলেন এনসিপি, তারা কিন্তু নিবন্ধন হয়নি, শর্ত পূরণ করতে পারেনি। বিএনপির 4 জন প্রতিনিধি থাকে, তারও 4 জন প্রতিনিধি থাকে। কি একটা অদ্ভুত দেশে বাস করি আমরা। জামাতের কথা বলছেন, আমি একাধিক মিটিংয়ে আমি এই বক্তব্যটা দিয়েছি যে জামাত আর আমার পার্থক্য একটা জায়গায়, সে পার্থক্য হচ্ছে জামাত বলে বিএনপি চাঁদাবাজি করে। বিএনপি চাঁদাবাজি করে না, তারা 5-5টা ব্যাংক লুটপাট করেছে, একেবারে কুক্ষিগত করেছে, কোনো টু শব্দ হয়নি। শিলমারিয়ার প্রথম চাঁদাবাজি, প্রথম পুকুর দখলটা বিএনপির জামাতের নেতৃত্ব হয়েছে। আমরা জামাতে বলছি প্রতিকার করার জন্য,
কোনো প্রতিকার করেনি। ঘটনাটা কি, একটা টয়োটা, একটা করোনা গাড়ির দাম, টয়োটা করোনা গাড়ির দাম হলো 5 থেকে 6 কোটি টাকা, আর একটা হিনো বাসের দাম আমি যেটা বলি 1 কোটি 1.5 কোটি টাকা। জামাত হলো করোনা গাড়ি বা টয়োটা গাড়ি, যেটা মানুষের ধারণ ক্ষমতা 5 থেকে 6 জন, আর আমার বিএনপি হলো একটা টাটা বাস যার ধারণ ক্ষমতা 52 জন, দাঁড়া থাকলে পরে 100 জনও যাওয়া যায়। তারাও গন্তব্যে যায় মাত্র 6 জন, লাস্ট পর্যন্ত যা 6 জন একমতেই থাকে। আর আমার গাড়ির যা সিটে বসে গেল 52 জন, রাস্তার মধ্যে কেউ বমি করে, কেউ মারামারি করে, কেউ ঝগড়া করে। 10 জনের সাথে বাসেতে নামার পরে মুখ দেখা দেখি বন্ধ। তাহলে মুখ দেখা দেখি বন্ধ হলে তারাও কিন্তু বিএনপিরই থাকে। আমি ধরলাম তারা বিএনপি থাকলো না, তারপরও আমার সংখ্যা 42, ওর সংখ্যা 6। তাহলে আমার সারা দেশে যদি 1 কোটি লোক বিএনপির থাকে অ্যাক্টিভ, 1% লোক চাঁদাবাজি করলে চাঁদাবাজের পরিমাণ দাঁড়ায় 1 লাখ। আর যা লোকই আছে 1 লাখ, তার একজন চাঁদাবাজি করলে পরে তার চাঁদাবাজির পরিমাণ হয় 1000, চোখে পড়ে না। পার্থক্যটা কিন্তু এই জায়গায়। গতদিনে টক শো বলতেছে একজন জাহিদ, উনি সাংবাদিক জাহিদ, যে সে টিউশনই করতো, তার পড়ার খরচ জোগাতে এনসিপির এক নেত্রী, তার এখনো পড়াশোনা শেষ হয়নি, সে শেয়ার করে মেসে থাকতো এবং টিউশনি করে চলতো। এখন আর টিউশনি করে চলে না, গুলশানের বাসা, বিশাল বিলাসবহুল বাসা ভাড়া করে থাকে। টাকার উৎস কি? তার মানে যে বলা আছে যত দোষ নন্দ ঘোষ। তার কারণ নির্বাচনে তারা ভয় পায়, জানে বিএনপি ক্ষমতা যাবে। তাহলে বিএনপি যদি ক্ষমতা চায় তাহলে তার টার্গেট কি? বিএনপি। তাহলে বিএনপি টার্গেট, বিএনপি। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার গুলো রুখতে হবে, তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। পাশাপাশি আজকের যে সংগঠনের আত্মপ্রকাশ করছে, সহযোগী সংগঠন হিসেবে সর্বক্ষেত্রে বিএনপির প্রসার ঘটানোর ক্ষেত্রে তাদেরকে আমরা পাবো, পাশে পাবো এবং তারা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আমি এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠান সফল হয়েছে, যতটাই সফল হয়েছে, এজন্য মহান রাব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া আদায় করে আপনারা যারা উপস্থিত আছেন তাদেরকে আমার তরফ থেকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বলা মাঝে ভুল ত্রুটি হলে সবিনয় ক্ষমা প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।